বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু। আল্লাহ শব্দের খাড়া জবরের ডান পাশে জবর থাকায় এখানে ল উচ্চারণ হবে। কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াকফের কারণে দুই পেশ বাতিল হয়ে দাল সাকিন হবে, দাল সাকিন কলকলা। আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সমাদ। এখানেও আল্লাহ শব্দের আগে জবর থাকায় আল্লাহ উচ্চারণ হয়েছে, মোটাভাবে উচ্চারণ হয়েছে। আর এখানে ওয়াকফের কারণে পেশটা বাতিল হয়ে দাল সাকিন হবে, দাল সাকিন কলকলা। সমাদ। আল্লাহুস সমাদ। এই দুই আয়াত আমরা যদি মিলিয়ে পড়তে চাই তখন আহাদু নিল্লাহুস সমাদ এইভাবে পড়তে হবে। আর যদি থামি তাহলে আহাদ থেমে তারপর আল্লাহুস সমাদ এইভাবে। লাম ইয়ালিদ। এখানেও দাল সাকিন কলকলা। ওয়ালাম ইউলাদ। এখানেও দাল সাকিন কলকলা। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু। সাকিনের পর তাসদিদ থাকে, আমরা তাসদিদওয়ালা হরফকেই ধরব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখানে তানবিনের পর হামজা থাকায় গুন্না হবে না, হামজা গুন্না নায়ের হরফ। কুফুয়ান আহাদ। এখানে ওয়াকফের কারণে দুই পেশ বাতিল হয়ে দাল সাকিন হবে, সেই জন্য আহাদ কলকলা হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সমাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আমরা দুই আয়াত যদি মিলিয়ে পড়ি সেই ক্ষেত্রে এমন হবে, কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহুস সমাদ। এইভাবে আমরা নিল্লাহুস সমাদ এখানে এইভাবে মিলিয়ে পড়তে পারবো যদি এ আয়াত আর এ আয়াত মিলিয়ে পড়ি। আর যদি থেমে পড়ি তাহলে আহাদ এভাবে থামবো, তারপর আল্লাহুস সমাদ।